السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলে দরুদ শরীফ পড়ি অন্তর থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বাদওয়ারশর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম এবং যুবক ভাইরা,
আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, এই জন্য কিছু কথা, অল্প সময় কিছু কথা বলে চলে যাব। ওয়াদা করেছি তাই এসেছি। কিছু কথা বলার জন্য আমি কোরআনে কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত থেকে আংশিক তেলাওয়াত করলাম, আর একটা মূল্যবান হাদিস পাঠ করলাম। আমি চেষ্টা করব কোরআনের আয়াতের উপর এবং তেলাওয়াতকৃত হাদিসের উপর বিষয়বস্তুকে সীমাবদ্ধ রাখার জন্য। আল্লাহ পাক মেহেরবানি করি সহি কথা আমাদেরকে বলার তৌফিক দান করো, আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করো। মুহতারাম হাজরিন, বাদুয়ারচর দারুল উলুম একটা দ্বীনি প্রতিষ্ঠান। এই সমস্ত মাদ্রাসায় যা কিছু শিক্ষা দীক্ষা হয় এগুলাকে ইসলামী শিক্ষা বলা হয়। আমার দেশে 2 লাইনের প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান। এক লাইনের শিক্ষা প্রতিষ্ঠানে জাগতিক শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ে আমার সন্তানেরা বড় বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, রাজনীতিবিদ হয়, বুদ্ধিজীবী হয়। আর একটা লাইন আছে মাদ্রাসার লাইন। এই মাদ্রাসার লাইনে যারা পড়ালেখা করে তারা ইসলামের পারদর্শী হয়, ইসলামের অভিজ্ঞ হয়, ইসলাম সম্পর্কে জাননেওয়ালা হয়, আলেম হয়। দ্বারা 2টা, একটা আখিরাতের লাইনের ধারা আর একটা দুনিয়ার লাইনের ধারা। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাইলে এই সমস্ত মাদ্রাসার ভিতরে যে পড়াশোনা হয় এটা চিরস্থায়ী জ্ঞান বিজ্ঞান উপহার দেয়। আর জাগতিক লাইনে যেটা পড়াশোনা হয় এটা ক্ষণস্থায়ী দুনিয়ার লাইনে জ্ঞান। মানুষদের জন্য দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার প্রয়োজন না হইলে আজকে মাইকে কথা বলা যাইতো না। মাইক যিনি আবিষ্কার করছেন তিনি ইসলামী শিক্ষা অর্জন করিয়া আবিষ্কার করেন নাই, জাগতিক শিক্ষা অর্জন করিয়া আবিষ্কার করছেন। লাইট বিদ্যুৎ যা দেখতেছেন দুনিয়ার উন্নতি অগ্রগতি এগুলা সব জাগতিক শিক্ষার উপহার। দুনিয়ায় চলার জন্য মানুষকে, পৃথিবীকে, জীবনকে উন্নয়ন উন্নতমান করার জন্য যত সুযোগ সুবিধা ব্যবস্থা সব করেছে জাগতিক লাইনের শিক্ষাবিদেরা। উলামায়ে কেরাম মাদ্রাসাওয়ালারা কি করেছে? মাদ্রাসাওয়ালারা বেশি কিছু করে নাই, একটা কাজ করছে, তাম বিশ্বের মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, শান্তির পথ দেখাইছে, শান্তির শিক্ষা দিয়েছে, শান্তির আদর্শ দিয়েছে এবং ইহকাল পরকালে সত্যিকারের মানুষ হইয়া আল্লাহর কাছে দামি হওয়ার সেই শিক্ষা পথ দেখাইছে এবং বিশ্বের মানুষকে এই সমস্ত ইসলামী শিক্ষার শিক্ষিতরাই আল্লাহর সঙ্গে জোড় দিয়ে দিয়েছে। তাই আজকে যে মাদ্রাসায় বসিয়া বয়ান শুনতেছেন আপনারা, মনে রাখতে হবে এই সমস্ত মাদ্রাসার সম্পর্ক আসলে দুনিয়ার সাথে না, এটা আল্লাহর সাথে।
কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আজকে যারা আমার সামনে বসেছেন, ছোটবেলায় আমরা সবাই মক্তবে পড়ি নাই? মক্তব তখন নুরানি ছিল না, নুরানি পরে আবিষ্কার হচ্ছে। আমরা মক্তবে পড়ছি, মক্তবের হুজুররা আমাদের সবাইকে পড়াইছে। মক্তবে কি পড়াইছে? আলিফ বা তা সা। আগের যুগে পড়াইতো আলিফ বে তে সে, ঠিক না বেঠিক? তাহলে ইসলামী শিক্ষার স্টার্ট হচ্ছে আলিফ বা তা দিয়া, আর জাগতিক শিক্ষা শুরু হয়েছে সরু সরে আর রস্যি দীর্ঘি এ বি সি ডি, ঠিক না বেঠিক বলেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সরু সরেয়া রস্যি দীর্ঘি এই শব্দগুলার আবিষ্কারক কে, এ বি সি ডির আবিষ্কারক কে, আরেকদিকে আলিফ বা তা সার আবিষ্কারক কে? আপনি চিন্তা করলে দেখবেন সরু সরেয়ার এই শিক্ষা মানুষের গড়া, এ বি সি ডির শিক্ষা মানুষের গড়া, আলিফ বা তা সার শিক্ষা মানুষের গড়া না, আলিফ বা তা শিক্ষা আল্লাহর দেয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোলি মক্কাতে মা আমেনার কোলে জন্মগ্রহণ করেছেন। রাসূলের জন্মগ্রহণের পর 40টি বছর পর্যন্ত আমার নবীকে কোরআন দেওয়া হয় নাই, আলিফ বা তা সা শিক্ষা দেওয়া হয় নাই। আমার নবী আরব ভূমির মধ্যে মক্কা নগরীতে লালিত পালিত হয়েছেন। কিন্তু যখন 40-এর কাছাকাছি গেল, আল্লাহর ইচ্ছা হইল আমার নবীকে নবী বানাবেন ওহী দিয়া। তখন মনের ভিতর একটা প্রেরণা আসলো যে মানুষের সমাগম ভালো লাগে না, সমাজ ভালো লাগে না, পরিবারও ভালো লাগে না, একা একই হুব্বিবা ইলাইয়াল খালা, একা একই নির্জনে কোন জায়গাতে যেখানে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবো, আর কোন মানুষ থাকবে না, এমন এক জায়গায় বসিয়া জিকির আজকার মুরাকাবা চিল্লা দেওয়ার জন্য মনে উদ্ভাবন সৃষ্টি হল। এটা আসলে আল্লাহ চাচ্ছেন নবী দুনিয়ার জগৎ থেকে ছেড়ে দেন, এটা দুনিয়ার লাইনের পরাপরি শিক্ষা দীক্ষা, আপনি ওহির শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আপনি হেরা পর্বতে চলে আসেন, মা খাদিজাতুল কুবরা থেকে শুকনা কিছু খাবার দাবার লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন হেরা পর্বতে। গারে হেরার মধ্যে গিয়া নির্জনে আল্লাহ বিল্লাহ করতেছেন, আর আল্লাহ ধ্যানে ছিলেন, মুরাকাবা করছেন, চিল্লা দিয়েছেন। 2 চিল্লা বা 3 চিল্লার পরে হঠাৎ আল্লাহ পাকের মর্জি হয়েছে, জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, আর আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার মাহবুব নবীকে জড়াই ধরে তার ভিতরে আলিফ বা তা সার এলেম দান করো। জিবরাইল আমিন আসিয়া নবীকে জড়াই ধরলেন। নবীজিকে প্রথম বলেন, ইকরা মুহাম্মদ, আপনি পড়েন। কারণ দুনিয়ার জাগতিক শিক্ষা পড়ার জন্য জিবরাইল বলতেছে না, এক নতুন এলেম শিক্ষার কথা জিবরাইল বলতেছেন। আচ্ছা, আমার নবী তো জাগতিক শিক্ষা অর্জন করে নাই, এবিসিডিও পড়ে নাই, কোন জ্ঞানে নাই, তিনি উম্মি নবী। জিবরাইল বলে পড়েন, রাসূল বলে যে আমি তো পড়াই শিখি নাই, পড়বো কোত্থেকে? জিবরাইল বলে সর্বনাশ, তো এইভাবে তো পড়াপড়ি হবে না,
জিবরাইলের বুকে জড়াই ধরলেন, জড়াই ধরিয়া জোরে এক চিপ দিলেন, কঠিন চিপ ছেড়ে দিলেন, বললেন পড়েন। আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না। 3 চিপ দিলেন। উলামায়ে কেরাম লিখছেন জিবরাইলের বুকের সাথে আমাদের নবীর বুক মিলিয়া এমন এক চিপ, প্রত্যেক চিপে আল্লাহর নবী দুনিয়ার লাইন থেকে আধ্যাত্মিক জগতের উপরে ঊর্ধ্বাকাশে যাচ্ছিলেন। এক এক চিপে এক এক জগৎ পাড়ি দিচ্ছেন। পাড়ি দিতে আল্লাহর নিকটতম যখন 3 চিপে পৌঁছেছেন, তখন আমার আল্লাহ বলে জিবরাইল এখন আমার নবীকে বলেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কোরআনের ওহী দান করলেন। আমার জিবরাইল একবার পড়লেন, 5টি আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে পড়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত একটা ওয়ার্ডও পড়তে পারলেন না। 3 বার চিপ দেওয়ার পরে হঠাৎ করে পুরা কোরআন শরীফের 5টি আয়াত কেমন করে পড়ে দিলেন। এর প্রশ্নের উত্তর হইল কোরআন পড়ার স্থান তখন জমিন না মাটি না, এই মাটিতে তখন কোরআন অবতীর্ণ হয় নাই। আমার জিবরাইল এসেছিলেন আমার নবীর কাছে, এই ইলম ছিল না, বারবার পড়তেছিলেন পড়েন, হুজুর পড়তে পারেন না। এক এক চিবে এক এক জগৎ পাড়ি দিয়া ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়া আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, ওহীর জ্ঞান, যেটা নুরানি জ্ঞান উপর থেকে এসেছে, এই উপরের কাছাকাছি নবীর আধ্যাত্মিক পরওয়াজ এবং অন্তরের এই ভ্রমণকে উপরে নিয়া কাছাকাছি করিয়া যখন এক স্তরে পৌঁছেছে, তখনই কোরআনের ইলম নাজিল হয়ে গেছে। এইখান থেকে আলিফ বা তাসার ইলম শুরু হয়েছে। বলেন তো আলিফ বা তাসার ইলম কি মানুষে আবিষ্কার করছে না আমার আল্লাহ দিয়েছেন? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী বলতে প্রথমে আলিফ লাগে, আলিফের নিচে হামজা লাগে, তারপরে কাফ, তারপর রা। এই যে আলিফ বা তাসার মধ্যেই সব সীমাবদ্ধ। এই আলিফ বা তাসার ইলমটা আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে ডাইরেক্ট নবী মুহাম্মদুর রাসূলের কলবে মুবারকের মধ্যে নাযিল করেছে। এইজন্য আমি বলি আজ বাংলার জমিনে যত মাদ্রাসা ইসলামী শিক্ষার আছে, একদম আলিফ বা তার থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কাজ করে জানেন? এমন শিক্ষা তারা দান করেন যেই শিক্ষা মূল সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে। কি বলেন, ঠিক না বেঠিক? দেখতে তো দেখা যায় মক্তবের বাচ্চারাও আলিফ বা তাজা যারা মাথায় পড়ে, এদেরকেও মানুষ ছাত্র বলে। প্রাইমারি স্কুলের ছাত্রদেরকেও ছাত্র বলে। এরাও ছাত্র, এরাও ছাত্র, উভয় ছাত্রের ভিতরে বেশ কম আছে না নাই? परवाज़े दोनों की अगर एक ही फिजा में, परवाज़ है दोनों की अगर एक ही फिजा में, करगिस की जहां और ऐसा ही का जहां और। आकाशे पाखी उड़े किना, একদম আকাশের উপরে, অনেক উপরে সমস্ত পাখির যেটা কক্ষ পথ, সেই পথের আরো উপরে গিয়া দুইটা পাখি একই কক্ষে চলে। এক পাখির নাম শকুন, শকুন চিনেন তো? আর এক পাখির নাম বাজ পাখি, শাহীন পাখি। শকুন আর শাহীন পাখি সবার উপরে উড়ে, অনেক উপরে, প্লেনের মতো। আর আকাশে উঠতে উঠতে দৃষ্টি দেয় মাটির দিকে। শকুনের দৃষ্টি একদিক আর বাজ পাখির দৃষ্টি আরেক দিক।
শকুনের দৃষ্টি হইল এই নরসিংদী শহরের আশেপাশে কোন জায়গায় রাস্তার পাশে মরা কুকুর পড়ে রয়েছে, ছাগল পড়ে রয়েছে, গরু পড়ে রয়েছে, মরা পাখি পড়ে রয়েছে। ওই উপরের থেকে আসিয়া মরা গরুর উপরে আসিয়া টুকটুক দিয়া খাওয়া এটা শকুনের কাজ, ঠিক না বেটি? একই কক্ষে আরেকটা পাখি উড়াল দেয়, এটার নাম বাজ পাখি। জীবনও বাজ পাখি মৃত্যু কোন বস্তু খায় না। এটা মাটির দিকে দেখে, গাছের আগায় দেখে কোন পাখি বাচ্চা দিয়া দুই একটা বাচ্চা এদিক সেদিক দূরে মাঠ থেকে বিচ্ছেদ হইয়া গেছে, মা কয়েকটা নিয়ে চলে গেছে, আর দুইটা বাচ্চা মা তালাশ করি পায় না, চটপট চটপট করতেছে গাছের আগায়, একা পড়ে রয়েছে বেচারা, মা নাই, মাঠ থেকে বিচ্ছেদ হইয়া গেছে। এমন পাখি তাকায়, পাখির দিকে তাকায়, আকাশের শাহীন পাখি যখন এরকম পাখি দেখে নাচানাচি চটপট করতেছে, ওই আকাশ থেকে এক ঝাঁকে নিচে নামিয়া গাছের উপর থেকে জীবিত পাখিটাকে লইয়া উপরে নিয়ে খায়। শকুন একাই মরা আর বাজ পাখি একাই জীবিত। কথা ঠিক না বেঠিক? ব্যস্ত বলল না? একই কক্ষে চলে কিনা? চলে একই কক্ষে। परवाज है दोनों की अगर एक ही फिजा में, करगिस की जहां और है शाही का जहां और। ও আমার মুসলমান ভাইরা, বাদুয়ার চর দারুল মাদ্রাসায় যারা ওয়াজ শুনতে আসছেন, আল্লাহর শপথ করি এই জায়গায় বসিয়া কসম করি বলতেছি, মাদ্রাসায় যারা পড়ে আপনার ছেলে মেয়েরা, তারা বাজ পাখির মতো জিন্দা আল্লাহর নৈকট্য লাভ করার ইলম শিক্ষা করে। আর জাগতিক লাইনে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ডিগ্রি নিছেন, তাদের চিন্তা হইল সার্টিফিকেট ভালো, চাকরি ভালো, লম্বা বেতন পাবো, গাড়ি বাড়ি করব, বিবাহ করব। দুনিয়ার এই জিনিস তাদের সামনে, আর মাদ্রাসার ছাত্রদের সামনে গাড়িও নাই, বাড়িও নাই, সম্পদও নাই, বেতনও নাই। তাদের সামনে এক আল্লাহর নৈকট্য কেমন করে লাভ করব, সেই শিক্ষাই হলো কোরআনের শিক্ষা। বুঝেন নাই পার্থক্যটা? বুঝেন নাই? এই জন্য আমি তো বলি, দুনিয়ার মানুষ বিশ্বাস করে না, কথা কিন্তু বাস্তব। এই নরসিংদী কি বলে বাদুয়াচ্চর মাদ্রাসা, এই মাদ্রাসার মুক্তবের বাচ্চা যখন আলিফ বা তা সা পড়া আরম্ভ করে, এই বাচ্চার দাম, এই বাচ্চার মূল্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বৈজ্ঞানিক, সবচাইতে বড় দার্শনিক, সবচাইতে বড় বুদ্ধিজীবী, সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, সবচাইতে বড় ডাক্তার, পৃথিবীর সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ারকে এক পাল্লায় দিলে একটা নুরানি মুক্তবের বাচ্চার সমতুল্য হবে না। কারণ আলিফ বা তা সা পড়নেওয়ালার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, আর ডাক্তার সাহেবের সম্পর্ক কিসের সাথে? চট্টগ্রামের খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, আমার ওস্তাদ, বহু আগে মারা গেছেন। তিনি একটা উদাহরণ দিতেন। তিনি বলতেন, জাগতিক শিক্ষার ইতিহাস শোনো, জাগতিক শিক্ষার ভিতরে সবচেয়ে বড় ডিগ্রি কোনটা? পিএইচডি, ডক্টরিয়েট। ঠিক না ভাই? ঠিক না? এটা ডক্টরিয়েট হইলে বড় ডিগ্রি। আচ্ছা, দুনিয়ার ভিতরে, এটা দুনিয়ার এলেম তো, দুনিয়ার ভিতরে যখন থেকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করছেন, তখন কি ডক্টরিয়েট ছিল? প্রথম যেই ব্যক্তি দুনিয়াতে ডক্টরিয়েটের ডিগ্রি অর্জন করেছে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, এই ভাই তুমি তো ডক্টর হয়েছ, পিএইচডি ডিগ্রি লাভ করেছ, তুমি যেই ওস্তাদের কাছে ডিগ্রি লাভ করছো পিএইচডি, সেই ওস্তাদের ডিগ্রিটা একটু বলো তো কি? ওস্তাদও কি ডক্টর ছিলেন?
কারণ আমি আগে বলছি দুনিয়াতে প্রথম ডক্টরিয়েট যিনি নিছেন, মনে করেন আব্দুল্লাহ একটা লোকের নাম, এই লোকটা পৃথিবীতে প্রথমবারের মতো ডক্টরিয়েট ডিগ্রি লাভ করছে। এর আগে ডক্টরিয়েট ডিগ্রি ছিল না। বলে আব্দুল্লাহ সাহেব ডক্টরিয়েট ডিগ্রির জন্য যে শিক্ষকের কাছে পড়ছে, সেই শিক্ষকের ডিগ্রি তো ডক্টরিয়েট ছিল না, তার নিচেরটা থাকতে পারে। কি বলেন? সে এমফিল পাস ওস্তাদ। দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যিনি এমফিল ডিগ্রিটা পাইছেন, এই এমফিল ডিগ্রিও আর কেউ নেয় নাই, প্রথমে এক লোকে নিছে, তার নাম আব্দুর রহমান। তাকে জিজ্ঞাসা করেন, তুমি যে এত বড় ডিগ্রি নিলা, তোমার ওস্তাদের ডিগ্রি কি বলো? তখন সে বলবে আমার ওস্তাদের ডিগ্রি হলো মাস্টার ডিগ্রি। বলবে কিনা? নিচে আইলো কিনা? পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি মাস্টার ডিগ্রি পাস করলেন, ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি তো প্রথম দুনিয়াতে মাস্টার ডিগ্রি পাস, আপনার শিক্ষক ওস্তাদের ডিগ্রিটা কি ছিল? সে বলবে ইন্টার ছিল। বলবে কিনা? বা ডিগ্রি পাস। প্রথম যে ডিগ্রি পাস করছে তাকে জিজ্ঞাসা করলে তোমার ওস্তাদের ডিগ্রি কি ছিল? সে বলবে ইন্টার পাস। পৃথিবীতে প্রথম যিনি ইন্টার পাস করছেন তাকে জিজ্ঞাসা করলে তোমার ওস্তাদ শিক্ষকের ডিগ্রি কি? তখন সে বলবে মেট্রিক পাস। প্রথম যিনি দুনিয়াতে মেট্রিক পাস করলেন তার ওস্তাদের ডিগ্রি তালাশ করলে দেখা যাবে সে 9 পাস। কথা বলে না, ঠিক না বেটি? জাগতিক লাইনের বড় বড় ডিগ্রিগুলোর মূলের মধ্যে আপনি গেলে নিচের দিকে নামবেন না, উপর দিকে উঠবেন। 9 পর্যন্ত আসছেন, যিনি প্রথম 9 পাস করছে তার ওস্তাদের ডিগ্রি কিন্তু 8 পাস। যিনি 8 পাস করছেন তার ওস্তাদের ডিগ্রি কি? 7 পাস। এইভাবে আস্তে আস্তে ক্লাস 1 পর্যন্ত আসবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি ক্লাস 1-এ পাস করলেন তাকে জিজ্ঞাসা করেন তোমার ওস্তাদের ডিগ্রি কোনটা? হে কি বলবে? আমার ওস্তাদের কোনো ডিগ্রি নেই, গোড়ার ডিগ্রি। গোড়ার ডিম বলবো কি? মানে নাই। তুমি তো প্রথম 1 পাস করলা, তো 1-এর নিচে আর কি আছে? কথা বলেন না কেন? তাহলে জাগতিক শিক্ষার গতি উপরের দিকে উঠে না, উপরের থেকে নিচে নামে। জোরে বলেন, উপরের দিকে উঠে না, নিচে নামে। বাদুয়ার চর মাদ্রাসায় যে বাচ্চারা কোরআন হাদিস পড়ে তাদেরকে জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি বুখারী শরীফ পড়ছো, তুমি মিশকাত শরীফ পড়ছো, শরীয়ত বেকায়া পড়ছো, তোমার ওস্তাদের ডিগ্রি কি তোমার সমতুল্য না আরো বড়? তোমার ওস্তাদের ডিগ্রি কি? আমি পড়ছি আমার নরসিংদীর অমুক বড় হুজুরের কাছে, আমার ওস্তাদের ডিগ্রি কিন্তু আসছে হাটহাজারী মাদ্রাসা থেকে। আল্লামা আহমদ শফী সাহেবের ডিগ্রি। আচ্ছা, আল্লামা আহমদ শফী সাহেবের কাছে যারা পড়ছেন তারা বলবেন যে আমার ওস্তাদের ডিগ্রি কি নিচের দিকে না উপরের দিকে? আহমদ শফী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি কার থেকে পড়ছেন? তিনি বলবেন আমি তো শেখুল আরবে ওয়াল আজম বিশ্বনন্দিত আলেম হযরত হোসাইন আহমদ মাদানীর কাছে পড়ছি। নিচে যান না উপরে যায়? হোসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করলে, মাদানী সাহেব আপনি কার থেকে ইসলামের ডিগ্রি অর্জন করেছেন? তিনি বলবেন আমি তো শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির থেকে পড়েছি। শেখ মাহমুদুল হাসানকে জিজ্ঞাসা করলে, হযরত আপনি এই ডিগ্রি করতে পাইলেন? তিনি বলবেন আমি রশিদ আহমদ গঙ্গোহী আল্লামা কাসেম নানুতুবির থেকে ডিগ্রি নিয়েছি। আমাদের ডিগ্রি কাগজে নয়, আমাদের ডিগ্রি ব্যক্তির মধ্যে। আমি শিক্ষা গ্রহণ করছি আহমদ শফী সাহেব, উনি একজন মহান ব্যক্তি। আর আহমদ শফী সাহেবের ওস্তাদ হোসেন আহমদ মাদানী, তিনি আরো বড় মহান ব্যক্তি। হোসেন আহমদ মাদানীর ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ, উনি আরো বড় ব্যক্তি। ব্যক্তির থেকে উপরের দিকে যাইতে আসি আমরা, ঠিক না বেঠিক বলেন? কাসেম নানুতুবি জিজ্ঞাসা করলে, হযরত আপনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছেন, আপনি তো ঐতিহাসিক মানুষ, আপনার ওস্তাদের ডিগ্রি কি? আপনার ওস্তাদকে পরিচয় দেন। বলে আমার ওস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি। ওরে বাপ রে বাপ, আরো বড়। ওনাকে জিজ্ঞাসা করলে ওনার ওস্তাদের
পরিচয় কি? আপনি এই ডিগ্রি এলেমের কোত্থেকে নিলেন? আমি নিয়েছি শাহ ইসহাক দেহলভী থেকে। শাহ ইসহাককে জিজ্ঞাসা করলে তিনি বলবেন আমি নিয়েছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে। শাহ আব্দুল আজিজকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন আমি নিয়েছি আমার পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে। যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের ক্লাস দিয়েছেন, এর আগে হাদিসের ক্লাস 86 কিতাব বুখারীর আর কেউ দেয় নাই, সেই মহান ব্যক্তির নাম হলো শাহ ওলিউল্লাহ। শাহ ওলিউল্লাহকে জিজ্ঞাসা করলে আপনি ডিগ্রি কই পাইলেন? কইরা আমি ভারত উপমহাদেশের ছোটখাটো হুজুরদেরকে পড়িয়া পরে আমি উচ্চ ডিগ্রির জন্য সুদূর মদিনা মুনাওয়ারায় চলে গেছি। রাসূলের রওজা পাকের সামনে বসিয়া আবু তাহের কুর্দির থেকে আমি ডিগ্রি পালন করেছি। আবু তাহেরকে জিজ্ঞাসা করেন আপনি কার থেকে পাইলেন? আমি আমার ওস্তাদ ইব্রাহিম কুর্দির থেকে পাইছি। ওনাকে জিজ্ঞাসা করেন আপনার ডিগ্রি কোত্থেকে আসলো? আমার ডিগ্রি আসছে আহমদ কসাসি নামে আরো বিশাল মহান মুহাদ্দিস থেকে আসছে। ওনাকে জিজ্ঞাসা করেন আপনার ওস্তাদকে? তিনি বলবেন জাইনুদ্দিন আর রমলি আব্দুল কুদ্দুস সান্নাবি আমার ওস্তাদ, আরো বড়। উনি বলবেন আমার ওস্তাদ জাইনুদ্দিন আর রমলি আমার ওস্তাদ। তিনি বলবেন রমলি বলবেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আমার ওস্তাদ। তিনি বলবেন আমার ওস্তাদ ইব্রাহিম তান্নুখী আমার ওস্তাদ। তিনি বলবেন আমার ডিগ্রি ইবনে হাজার আসকালানির থেকে আমার ডিগ্রি। তিনি বুখারী শরীফের মহান বড় ব্যাখ্যা গ্রন্থকার। ওনাকে জিজ্ঞাসা করলে তিনি ইসলামী ডিগ্রি কোথায় পাইলেন? তিনি বলবেন আমি পাইছি আবু তালেব আল হাজ্জাজ, বিরাট বড় বিখ্যাত আলেম ওলি আল্লাহ থেকে। আবু তালেব বলবেন আপনি কোথায় পাইছেন? তিনি বলবেন হোসাইন জুবাইদির থেকে পেয়েছি। হোসাইন জুবাইদি বলবেন আপনি কার থেকে পাইছেন? তিনি বলবেন আব্দুল আউয়াল ঈসা হেরবির থেকে। আব্দুল আউয়াল ঈসা হেরবি কার থেকে? তিনি বলবেন আব্দুর রহমান দাউদির থেকে। আব্দুর রহমান দাউদি কার থেকে? তিনি বলবেন আবু ইউসুফ সারাখসি থেকে। ইমাম সারাখসি কার কাছে পাইছেন? তিনি বলবেন মুহাম্মদ ইবনে মাতার ফেরবরি থেকে। ইমাম ফেরবরি কার কাছে পাইছেন? তিনি বলবেন আমার ডিগ্রি স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে। বাদুয়াচ্চর মাদ্রাসার হুজুরের ডিগ্রি কোথায় গেল এই পর্যন্ত? ইমাম বুখারী পর্যন্ত গেল। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন হযরত তাম বিশ্বের ভিতরে আপনি বলে হাদিসের বাদশা, এত মহান ডিগ্রি আপনি করতে পাইলেন? আমি ইমাম হুমায়দির থেকে পাইছি, তিনি আমার ওস্তাদ। 1080 জন ওস্তাদের মধ্যে উনি একজন। আচ্ছা ওনার উস্তাদকে জিজ্ঞেস করলে আপনি কোথায় পাইছেন? তিনি বলবেন আমি সুফিয়ানে সাউরি সুফিয়ান ইবনে উয়াইনার থেকে পাইছি, উনি আরব মহান ব্যক্তি। ওনারা জিজ্ঞাসা করলে ওনাদেরকে আপনারা কোথায় পাইছেন এই ডিগ্রি? তারা বলবেন আমি ইব্রাহিমের তাইমির থেকে আমি পাইছি। ইব্রাহিমের তাইমিকে জিজ্ঞাসা করলে তিনি কার কাছ থেকে নিলেন? তিনি বলবেন আমি পাইছি আবুল ওয়াক্কাসি লাইসি তাবী থেকে। আবুল ওয়াক্কাসি লাইসিকে জিজ্ঞাসা করলে আপনি এত বড় ডিগ্রি করতে পাইলেন? তিনি বলবেন আমি মুহাম্মদুর রাসূলের 1,24,000 সাহাবাদের ভিতরে কয়েকজন বিশিষ্ট সাহাবা, তার ভিতরে আরো বিশিষ্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ডিগ্রি নিয়েছি। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, ইসলামী মহাসম্মেলন সফল হোক। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেন হে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি কোরআন হাদিসের এত বড় বড় ডিগ্রি কোথা থেকে পাইছেন? সমস্ত 1,24,000 সাহাবারা বলবেন আমাদের ইলমের সব ডিগ্রি মুহাম্মদুর রাসূল থেকে পেয়েছি। এবার মুহাম্মদুর রাসূলকে জিজ্ঞাসা করেন হযরত ইয়া রাসূলুল্লাহ আপনার ডিগ্রি কোথা থেকে? আপনি তো কোনো শিক্ষা দীক্ষা করেন নাই। আমি হেরা মাদ্রাসার মধ্যে বসিয়া জিবরিলের মাধ্যমে আল্লাহ থেকে ডিগ্রি পাইছি। তাহলে ইসলামী ডিগ্রি কোন দিকে যায়? মৌলবী হারগেজ না গুফতে তা না গুফতে মাওলানা, মাওলানা হারগেজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হারগেজ না গুফতে তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুফতে তা না গুফতে কিরদেগার।
আমাদের শিক্ষা দীক্ষা মাসলা মাসাইল দ্বীনের যত এলেম কালাম আছে সমস্ত এলেমের সূত্র আপনাদের সামনে তুলে ধরলাম। একজন মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলে, হে মৌলভী সাহেব, তুমি যে মাসলা বয়ান করলা পাইছো কই? তখন মৌলভী সাহেব বলবেন, আমাদের নরসিংদীর বড় হুজুর আল্লামার কাছে আমি পাইছি। ওই আল্লামার কাছে গেলে আপনি এই মাসলা পাইছেন কই? তখন তিনি বলেন, আমি মুহাম্মদ রাসূলের হাদিস সুন্নাহ কোরআন হাদিস দেখিয়া এই মাসলা দিয়েছি। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলকে জিজ্ঞাসা করলে আপনি ইলম পাইলেন কই? তিনি বলবেন, আমি জিবরিলের মাধ্যমে আমার আল্লাহ থেকে পেয়েছি। তাহলে জাগতিক শিক্ষা বড় না ইসলামী শিক্ষা বড়? তাই বলে কি জাগতিক শিক্ষা অর্জন করা হারাম? না, জাগতিক শিক্ষা আমাদের প্রয়োজন। তবে জাগতিক শিক্ষা এমন প্রয়োজন, জাগতিক শিক্ষা না হইলে আমরা দুনিয়ার ভিতরে এত আনন্দে এত সহজে চলবো কিভাবে? জাগতিক শিক্ষা আমাদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তবে আমরা চাই, হে মুসলমানের ছেলেরা, হে মুসলমানের মেয়েরা, জাগতিক শিক্ষা অর্জন করো। ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, সাহিত্যিক হও, বুদ্ধিজীবী হও, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবা, তুমি মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে সন্তান, তাই তুমি মুসলমান। আগে তুমি মুসলমান হও, তারপরে তুমি ডাক্তার হও। তাহলে কোরআন হাদিসের আমাদের এই মাদ্রাসা শিক্ষা সিলেবাসটা স্কুলে দেওয়ার দরকার আছে না নাই? কলেজে দেওয়ার দরকার আছে না নাই? কেন? তারা মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে। বাবা, কোনো সমস্যা নাই, তুই স্কুলে পড়িয়া বড় বড় ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আমাদের দুনিয়ার দরকার। কিন্তু এমন ইঞ্জিনিয়ার হইবা না, এমন ডাক্তার হইবা না যে ইঞ্জিনিয়ার ইয়া ডাক্তারি পড়িয়া হঠাৎ করে বলবা নো গড, আল্লাহ বলতে কিছু জানি না। কথা বুঝছেন না বোঝেন নাই? বুঝছেন না বোঝেন নাই? জাগতিক শিক্ষা ইসলাম সমর্থন করে, কোরআন সুন্নাহ সমর্থন করে, খোদার কসম করে বললাম। কিন্তু শর্ত হইল, যেই শিক্ষার্থী মুসলমান সে নিজের ধর্মকে বলতে পারবে না, ধর্মীয় শিক্ষাও সঙ্গে থাকতে হবে। ধর্মীয় শিক্ষা সঙ্গে থাকিয়া ডাক্তার হইতে আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হইতে আপত্তি নাই, বুদ্ধিজীবী হইতে আপত্তি নাই, কোনো কিছু হইতে আপত্তি নাই। কিন্তু যেই শিক্ষার ভিতরে ইসলামী শিক্ষা থাকবে না, আল্লাহকে মানার শিক্ষা থাকবে না, নামাজ রোজার শিক্ষা থাকবে না, সেই শিক্ষা অর্জন করলে আমল শরীফের মতো নাস্তিকের বেঈমান হবে, তসলিমান নাস্তির মতো নাস্তিকের বেঈমান মুরতাদ তৈরি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নাস্তিকদের দালালরা হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আজকে যারা বলে এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে ছাত্ররা বসে বসে বোমা বানায়, মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র, বলে কি বলে না? ইসলামী শিক্ষা অন্ধ শিক্ষা, বলে কি বলে না? দাড়ি টুপিওয়ালারা জঙ্গি, বলে কি বলে না? যারা এই কথাগুলা বলে তারা ওই জাগতিক শিক্ষা অর্জন করছে যে জাগতিক শিক্ষার মধ্যে ইসলাম বলতে কিছুই ছিল না। তাই আজকে ইসলামের কথা দেখলে, ইসলামের কথা শুনলে, ইসলামওয়ালা কোন মানুষ দেখলে সে জঙ্গি বলতে বাধ্য হয়। অতএব ওই শিক্ষাটা ইসলাম সমর্থন করে না, এটা নাস্তিক মার্কা শিক্ষা। আমার বলতে আপনাদের আপত্তি নেই। বর্তমান বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষানীতি করেছে, জাতীয় শিক্ষানীতি পাশ করেছে। জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষা আইন খসড়া জাতির কাছে পেশ করেছে। এটা পার্লামেন্টে গিয়ে এটা পাশ হইয়া যাবে, আইন পাশ হবে। জাতীয় শিক্ষা মানে আমার ছেলে মেয়েরা যারা প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বড় বড় গ্রাজুয়েট হইতেছে, এদের শিক্ষা জাতীয় শিক্ষা। এই শিক্ষার জন্য নীতিমালা তৈরি হয়েছে, এই শিক্ষার জন্য আইন প্রণয়ন হয়েছে। আমরা ওলামারা
দেখতে পাইলাম শিক্ষানীতির ভিতরে এবং শিক্ষা আইনের ভিতরে সামান্যটুকু অতীতে ইসলামের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ইসলাম দিন ধর্ম বুঝানোর যতটুকু ভালো ভালো কথা ছিল সব বিলুপ্ত করিয়া সেখানে হিন্দুদের কাহিনী রচনা করে দিয়েছে, সেখানে খ্রিস্টানদের কাহিনী রচনা করে দিয়েছে। তাই আমাদের মুসলমানের দাবি, এই শিক্ষা আইন আর এই শিক্ষানীতি বাংলাদেশে চলতে দেয়া যাবে না। এই শিক্ষানীতি, শিক্ষা আইন চললে সমস্ত স্কুল কলেজে লক্ষ লক্ষ আমর শরীফ তৈরি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি তাসলিমের মতো নাস্তিক বেঈমান তৈরি হবে। আমরা মুসলমানদের দরদি, আমাদের ছেলে মেয়েরা, স্কুল কলেজের ছেলে মেয়েরা নাস্তিক হইলে আমার ক্ষতি কি? ক্ষতি আছে না নাই? জিব্বা চিনেন তো? জিব্বা, হ্যাঁ, দাঁতও চিনেন? মাছ খাইয়া, গোস্ত খাইয়া নাকি কাটা বা কিছু অংশ দাঁতের ভিতরে ঢুকিয়া ডিস্টার্ব করে, দাঁত চুপচাপ থাকে, দাঁত দাঁতের জায়গায় থাকে, জিহ্বার কিন্তু শান্তি নাই। 24 ঘন্টা জিহ্বা এইটা ফট করে চলে যাবে ওই জায়গায় যেখানে কাটা আটকিছে দাঁতের ভিতরে, ঠিক না বেঠিক বলে? যতক্ষণ জিহ্বা গুথায়া গুথায়া ওই দাঁতের ফাঁক থেকে কাটা বের করতে পারবে না, এতক্ষণ জিহ্বার কোনো ঘুম আর রেস্ট নাই, ঠিক না বেঠিক? এটা জিহ্বার উপকার না দাঁতের উপকার? উপকার কার করলো? তাহলে জিহ্বায় দাঁতের উপকার করলো। কিন্তু এই দাঁত যদি কোনো সময় জিহ্বাকে সুযোগ মতো পায়, কামড় দেখি না, তখন জিহ্বায় বলে আমাকে কামড়াইলা কেন? আমি তো ওই জিহ্বা তোমার দাঁতের মধ্যে যখন নাকি কাঁটা ঢুকছিল, আমি জিহ্বাই তো বহুত কৌশল করে করে সারা রাত চেষ্টা করে করে এটা বের করছিলাম, এত উপকার করলাম, তুমি আজকে কামড় দিলা কেন? আমি শক্তিশালী, আমি পাইলে কাউকে ছাড়ি না। তাই বর্তমান দুনিয়ার নাস্তিক বেঈমানের দল, এরা দাঁতের মতো, উলামায়ে কেরাম হলো জিহ্বার মতো। নাস্তিক বেঈমানদের ইমানে গুণে ধরছে, তাদের ইমান নষ্ট, আমল নষ্ট, মাথা নষ্ট। আমাদের ক্ষতি কি? জিহ্বার কি ক্ষতি ছিল? জিহ্বা কেন দাঁত থেকে কাটা বের করার জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত করলো। পরের উপকার, আমরা পরের উপকার করতে চাই। আমার নবী শিক্ষা দিয়েছেন, আমি রহমতুল লিল আলামিন হয়ে এসেছি, আমার উম্মত তামাম বিশ্ববাসীর জন্য দয়াময় হবে। দুনিয়ার যে কোনো মানুষ শিরকে লিপ্ত হোক, কুফরিতে লিপ্ত হোক, বেদাতে লিপ্ত হোক, নাস্তিকতা লিপ্ত হোক, সেখানে তোমরা যাইবা, যাইয়া এদের হাতে পায়ে ধরিয়া দাওয়াতুত তাবলীগ করিয়া, হাতে পায়ে ধরিয়া তাদেরকে ঈমানওয়ালা বানা। এই কাজ কার? মাদ্রাসাওয়ালাদের কাজ, ঠিক না ব্যক্তি করেন? বুঝে আসে তো কিছু? যদিও তারা মনে করে মোল্লারা তারা আমাদেরকে কি শিক্ষা দেব, আমরা তো বড় শিক্ষিত বলে কি, তাদের অহংকার। কিন্তু মোল্লারা যে কি শিক্ষা জানে এইটা কিন্তু তারা কেউ কেউ টের পাইছে, সবাই টের পায় না, ঠিক না বেঠিক বলেন? এই বাংলাদেশে হযরত হাবিব কি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কি শিক্ষা দিয়েছে বাংলার বড় বড় রাজনীতিবিদদেরকে। এই বাংলাদেশের ভিতরে মুফতি ফজলুল হক আমিনী ছিলেন, এই বাংলাদেশের ভিতরে আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেব ছিলেন, আর এই বাংলায় বর্তমানে আল্লামা আহমদ শফীর মতো মহান ব্যক্তি আছে। আহমদ শফী কে, কেমন আলেম, আলেমে কি করতে পারে না পারে, এখন আর বুদ্ধিজীবীকে শিখাইতে হবে না। আল্লাহু আকবার। মোগল সম্রাটের বাদশাহ আকবর কাহিনী কই, 10 জন রাজা তাদের মন্ত্রী মিনিস্টার লইয়া রওনা হয়েছেন। এক জায়গায় যাইতে আসরের টাইম পড়ছে, উনি নামাজি ছিল। বিরাট বড় পুকুর, পুকুরের মধ্যে ঘাট একটা আছে, ঘাটের মধ্যে বাদশাহ নামছে উজু করতে। বাদশার সঙ্গে সঙ্গে উজির নাজির যা আছে 10 জন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সব নামছে। ওযু করতে করতে বাদশাহ জিজ্ঞাসা করে, হে আমার নবরত্নরা, নবরত্ন 9 জন রত্ন ছিল, নবরত্ন সব বড় বড় বুদ্ধিজীবী মন্ত্রী,
তোমরা কি আমাকে বলতে পারো, এই প্রধানমন্ত্রী দিকে আসো, তুমি বলতে পারবা এই বিশাল পুকুরটার ভিতরে কয় বালতি পানি হবে? তোমার শিক্ষা দিয়ে বলতে পারবা না কয় বালতি পানি হবে এই পুকুরটার মধ্যে? স্যার বলতে পারবো। কেমনে বলতে পারবা? আগে পানি সৃষ্টি হবে, বালতি দিয়ে সৃষ্টির দরকার হবে, ক হাজার বালতি হয়েছে। কোথায় পাগলে না কোথাকার, বালতি দিয়ে শেষার পরে তো সবাই জানে, এখন বলতে পারবা না কয় বালতি হবে? স্যার এই বিদ্যা তো আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা বাদ দাও, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসো, তুমি পারবা? জাহাপনা প্রধানমন্ত্রী ফেলিওর হয়ে গেছে, আমি আর কি পারবো, এই বিদ্যা আমাদের কাছে নেই। একজন 9 জন মন্ত্রী শেষ, নবরত্ন কেউ বলতে পারে না। এবার একজন মোল্লা ছিল, মোল্লা দুফিয়াজা নাম, হুজুর মানুষ, হাবের সাপ, বড় কোনো ডিগ্রি ফিগ্রি আধুনিক নাই। হাবের সাপ, এই মোল্লা দিকে আসো। বাদশাহ মোল্লাকে ডাক দিছে, মোল্লারে জিজ্ঞাসা করে, মোল্লা তুমি কইতে পারবা এই বড় পুকুরটার ভিতরে কত বালতি পানি হবে? মোল্লা কয়ে, জি জাহাপন আমি পারবো। শেষার আগে না পরে? না এখন বলতে পারবো। এবার তো সব মন্ত্রীরা বড় বড় চোখ তাকাতে, কিরে এত বিলাত থেকে পড়ি আসলাম, এত মন্ত্রী ডিগ্রি নিয়া আমরা কিচ্ছু জানি না, এই মোল্লা কোত্থেকে জানবো? মোল্লা কি জানে? মোল্লা কি জানে? মোল্লা কয়, জাহাপনা আপনি তো কয় বালতি হবে জিজ্ঞাসা করছেন, বালতির পরিমাণ তো বলেন নাই। আমি একটু বলি, যদি একটা বালতি মিস্ত্রি দিয়ে বানানো হয়, পুকুর যত বড় বালতিও তত বড়, তাহলে এক বালতি পানি হবে। কি বলেন? ঠিক আছে না নাই? যদি পুকুরের অর্ধেক একটা বালতি বানানো হয় তো 2 বালতি পানি হবে। এইভাবে একের পর এক অঙ্ক দিয়া মোল্লা সব চলে যায়, সমস্ত নবরত্ন বড় বড় মন্ত্রীরা হা করে তাকিয়ে রয়েছে। ঠিক না? একরাম বলেন আমরা উমরা করব, তারা বলেন করতে পারবেন না। তাইলে সন্ধির মধ্যে আসতে হবে। রসুল বলে আমরা সন্ধি করি বেলাই, সোলে হুদাইবিয়া সন্ধি হইল। আমি একবারে সব বাদ দিয়া ছোট্ট করে বলতেছি, কারণ আমার উদ্দেশ্য সামনে বলা। সন্ধিপত্র লেখা হইল মক্কার মুশরিকদের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মাঝে। 8টা পয়েন্ট ছিল সন্ধির ভিতরে, 8 পয়েন্টে সন্ধি লেখা হয়েছে। তার ভিতরে সন্ধির উপরে লেখা আছে বিসমিল্লাহ। রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা লেখক ছিলেন, আলীকে বলেছেন আলী লেখো, সন্ধি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকরা বলল বিসমিল্লাহ লিখলে আমরা সন্ধি মানি না, আমরা বিসমিল্লাহ জানি না, আমরা আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা জানি। বিসমিল্লাহ এটা মুহাম্মদের আবিষ্কার, আমরা বিসমিল্লাহ শুনি নাই। বুঝেন নাই কথা? বিসমিল্লাহ মুশরিকদের কাজ না মুসলমানের কাজ। অতএব প্রত্যেকটা কাজ করতে বিসমিল্লাহ লাগবে কিনা? কথা বলেন না কেন? সংবিধানে বিসমিল্লাহ লাগবে কিনা? যারা সংবিধান থেকে বিসমিল্লাহকে বাদ দিতে চায় তারা মুসলমানের কেউ না। নবী কয় বিসমিল্লাহ লেখো, হেরা করে লিখলে আমি সন্ধি করব না। রাসূল বলেন আচ্ছা বাবা ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মা বলা যে কথা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখাও সেই কথা, অর্থ দুইটার একই। তারা যেটা জানে বিসমিকা আল্লাহুম্মা অর্থাৎ তোমার নামে সে আল্লাহ, আর বিসমিল্লাহ একই নাম একই অর্থ। ঠিক আছে, এটা কাটো, বিসমিল্লাহ কাটিয়া বিসমিকা আল্লাহুম্মা লেখা হয়েছে। বুঝেন নাই কথা? বিসমিল্লাহ বাদ দেওয়া হয়েছে না, বিসমিল্লাহ অর্থ রাখা হয়েছে। মক্কার মুশরিকরাও বলে বিসমিল্লাহর অর্থ রাখলে আমরা মানি, বিসমিল্লাহ হইলে মানি না। অর্থটা মানছে, আর কিছু লোক আছে আমার দেশে অর্থ মানতে চায় না। আমার বন্ধুরা, এরপরে সন্ধি লেখলো, সন্ধির ভিতরে লিখলো যে এইটা ওই সন্ধি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে আর মক্কার বড় বড় নেতাদের মাঝে সংগঠিত হচ্ছে। তারা কি লিখছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখছেন। না, রাসূলুল্লাহ লিখলে আমরা এই সন্ধিতে দস্তখত করব না। বুঝেন না? আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না। তাহলে আজকের সন্ধিতে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকলে, সেখানে মক্কার মুশরিকদের দস্তখত থাকলে, তাহলে মক্কার মুশরিকরা মুহাম্মদকে রাসূলুল্লাহ মানছে কিনা? মানতেও গেল। আমরা এটা মানি না, আমরা রাসূলুল্লাহ লিখতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন, আলী বাড়াবাড়ি করে লাভ নাই, সন্ধি হওয়া দরকার।
রসুল্লাহ আমাকে আল্লাহ বানাইছে, কাগজে থাকলেও আমি রসুল্লাহ আছি, কাগজ থেকে কাটলেও আমি রসুল্লাহ আছি, তুমি একটু মিঠাই দাও, এটা কেটে দাও, মুহাম্মদটা লেখা থাকো। বুঝেন নাই? আলী বলেন, হুজুর আপনার নির্দেশ অমান্য করার ক্ষমতা কারো নাই, কিন্তু আমি আলী হইয়া আপনার আশেক হইয়াও আজকে যদি নির্দেশ দেন আপনার নামের পাশে রাসূলুল্লাহ কাটার জন্য, আমি কিন্তু অপারক হইয়া যাব। আপনার নির্দেশ পর্যন্ত মানা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমার আশঙ্কা হইল কাগজ থেকে মুহাম্মদের পাশে রাসূলুল্লাহকে কেটে দিলে আমি আলীর অন্তর থেকে রাসূলুল্লাহ কেটে যাবে। তাই আমি এটা করতে পারবো না হুজুর, আমি মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। এটা কেন আলী বলছেন এই কাহিনী আমি প্রশ্নের উত্তর এখানে দেওয়া সময় আমার নাই। যাই হোক, আলী বলছেন এটা জজবের হালত, জজবের হালত। মানুষের কোন সময় এমন একটা আদা পাগলের অবস্থা উঠে যায়, তখন কি বলে কি করে ওইটার দার্তব্য গণ্য হয় না। আলীও ওই অবস্থায় চলে গেছিলেন, নবীজির কথা অমান্য করলেন কিভাবে। যাই হোক, রসুল বলছেন আলী দেখাই দিও রসুল্লাহ কোন জায়গায়, আমি তো পড়তে জানি না। হুজুর এই জায়গায় রসুল্লাহ। নবী রাসূল নিজে কাটি দিলেন, কাটিয়া আল্লাহ কয় নবী আপনি তো উম্মি লিখতে জানেন না, এই মুহূর্তে আপনাকে লেখা শক্তি দিলাম, আমি আল্লাহ উম্মিকেও লেখার শক্তি দিলে তখন লিখতে পারা যায়। নবীজি নিজের হাতে লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ লেখা। আমার ভাইরা আজকে দেখছেন নি একদল ভাই রয়েছে মসজিদের ভিতরে, এক জায়গায় আল্লাহ লেখা আছে, আরেক জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে বা মুহাম্মদ লেখা আছে। কোন জায়গায় মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কলমা লেখা থাকে কি থাকে না? একদল মানুষ বের হইছে, তারা নিজকে আহলে হাদিস বলে, তারা আসিয়া কয় না লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে নিচে লিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লিখতে হবে। অথচ এক ডজন হাদিস আমাদের সামনে আছে, এখন বলার সময় নাই যে মুহাম্মদুর রাসূলের যুগে সাহাবায়ে কেরাম একই লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছে। তাই আজকের বাংলাদেশে তথাকথিত আহলে হাদিস নামে ওই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তরিকায় সাধারণ মুসলমানদেরকে যেভাবে গোমরাহ পথভ্রষ্ট করতেছে, আজ আমি বলে যাচ্ছি ওই সমস্ত আহলে হাদিস যদি আপনাদেরকে কখনো ডিস্টার্ব করে ধরে রাখবেন, বেঁধে রাখবেন, উলামায়ে কেরাম আমাদেরকে খবর দিবেন, আমাদের সামনে প্রমাণ করতে হবে তাদের মতামত। কিন্তু বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত তাদের মন্ত্রতন্ত্র প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা কথা আমার অন্যদিকে চলে যাইতেছে। এবার বলে রাসূলুল্লাহ কাটে দিয়া রাসূল নিজে লিখছেন। সাহাবায়ে কেরাম মনে বড় ব্যথা হয়েছে, আরে এমন এক সন্ধি হুজুরে মুশরিকদের সঙ্গে করতেছে, হুজুরের নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা লিখতে দিল না, এটা কেমন সন্ধি রাসূল করছে। আমরা জিহাদ করতাম, প্রাণ দিতাম, বুকে কাদা রক্ত দিতাম, তারপরও ভালো ছিল, এমন নমনীয় হইয়া ছোট হইয়া সন্ধির দরকার কি? আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা বুঝবা না, আমি রাসূল, আমি রাসূল, আমি বলছি সন্ধি হবে তাই হইতেই হবে। ঠিক না বেটি? বলে সন্ধি হয়ে গেল। এর পরবর্তী সাহাবাদের মনে দুঃখ যাচ্ছে না, রাসূলের কথা তো অমান্য করিও পারে নাই, কিন্তু মনে একটা দুঃখ, রাসূলুল্লাহ কাটি দিল মুশরিকরা, হায় হায় রাসূলুল্লাহ কাটি দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই আয়াত অবতীর্ণ করলেন সূরা ফাতির 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এর অর্থ হইল আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল ও নবীর সাহাবীরা মক্কার সন্ধি হুদায়বিয়ার সন্ধির ভিতরে মুশরিকরা জিদ করিয়া
আমার নবী মুহাম্মদের পাশে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিল। ওই চুক্তিটা ছিল 9 বা 10 বছরের চুক্তি, 10 বছরও ছিল না শেষ পর্যন্ত। কিন্তু আমি কোরআনে আমার নবীর নামের পাশে রাসূলুল্লাহ লিখিয়া 10 বছরের জন্য না, কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীকে রাসূল বানিয়ে দিলাম। এবার পড়তে হবে কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন। আল্লাহু আকবার। এই এক কথা বললাম, এই আয়াতটা আল্লাহ পাক কি পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করছেন এটা বললাম। এবার সংক্ষেপে আমি আয়াতের অনুবাদটা আপনাদের সামনে রাখতেছি। আমার আল্লাহ দাবি করছেন, আল্লাহ বলেন মুহাম্মদ, বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থ হইল মুক্তদা খবর। এর অর্থ হইল মুহাম্মদ যে একজন মহান ব্যক্তি, সেই ব্যক্তিটা যার পরিচয় আব্দুল্লাহ ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, ইত্যাদি ইত্যাদি, মা আমেনার সন্তান, সেই মুহাম্মদটা আমি আল্লাহ রাসূল। কে কয়? কে বলেন? কে বলেন? মুহাম্মদ কে? আল্লাহ বলেন আল্লাহ রাসূল। এটা দাবি কিনা? দাবি বুঝেন না? এই গ্লাসটা আমার, দাবি কিনা? কথা বুঝেন না কেন? এই রুমালটা আমার, দাবি না? আল্লাহ কি বললেন মুহাম্মদ আমার রাসূল, দাবি কিনা? এবার প্রশ্ন আসে, হে আল্লাহ, আপনি তো মুহাম্মদকে রাসূল ডিক্লেয়ার করে দিলেন, দাবি করে দিলেন। দাবির জন্য, দাবিকে প্রমাণ করার জন্য দলিল প্রমাণ লাগে, তো যুক্তি লাগে, তো দলিল প্রমাণ প্রয়োজন। হে আল্লাহ, আপনি মুহাম্মদকে রাসূল বলে ডিক্লেয়ার দিলেন, মুহাম্মদ যে রাসূল, এটা দলিল প্রমাণ কোথায়? বুঝেন না কথা? এই কাপটা আমার, আপনি বলেন এইটা যে আপনার, প্রমাণ দেন। প্রমাণ মার্কেট থেকে কিনছিলেন, কাপতে কিনছিলেন, কখন কিনলেন? কেউ হাদিয়া দিয়েছিল, কিভাবে দিয়েছিল, কখন, কে দিয়েছিল? দলিল লাগবে না? আমার আল্লাহ কয় মুহাম্মদ রাসূল। রাসূল বলার পরে এবার প্রশ্ন জাগে, হে আল্লাহ, আপনি তো মুহাম্মদকে রাসূল ডিক্লেয়ার দিলেন, প্রমাণ কোথায়, দলিল কি? আমার কথা বুঝেন না আপনারা? প্রমাণ লাগবে কিনা? প্রমাণ চাননি? আমার আল্লাহর কথা প্রমাণের দরকার নাই, তারপরও আল্লাহ মেহেরবানি করে প্রমাণও পেশ করছে। সুবহানাল্লাহ করেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুহাম্মদকে রাসূল ডিক্লেয়ার করলাম, দাবি করলাম মুহাম্মদ আমার রাসূল। তোমরা যদি তার দলিল প্রমাণ জানতে চাও, আমার মুহাম্মদুর রাসূলের দরবারে আমার নবীর হাতে হাত দিয়ে তওবা করিয়া 1,24,000 সাহাবা, এই 1,24,000 সোনার মানুষ যেই ব্যক্তি তৈয়ার করে, এই সাহাবীদের অস্তিত্বই হইল আমি নবী, নবী হওয়ার দলিল। বুঝেন নাই? বুঝেন নাই? আল্লাহ বলেন মুহাম্মদ আমার রাসূল, প্রমাণ কি? এই রাসূলের হাতে তওবা করিয়া আবু বকর সিদ্দিকের মতো মানুষ হইছে, রাসূলের হাতে তওবা করিয়া ওমর ফারুকের মতো মহান ব্যক্তি হইছে, রাসূলের হাতে তওবা করিয়া ওসমান হইছেন, আলী হইছেন, তালহা হইছেন, জুবাইর হইছেন, 1,24,000 সাহাবা তৈয়ার হইছে। যে উস্তাদের হাতে এমন সাহাবী ছাত্র তৈয়ার হয়, এই উস্তাদটা রাসূল ছাড়া উম্মত হইতে পারে না। সাহাবারা কিসের দলিল? নবী, নবী হওয়ার দলিল। বলেন না একটু, সাহাবারা কিসের প্রমাণ? আমাদের নবী, নবী হওয়ার প্রমাণ বহু আছে, বহু আছে। 40 বছরের জীবন আমার নবী, নবী হওয়ার প্রমাণ। ওই আব্রাহা বাদশাহ আসছিলেন মক্কা শরীফ ধ্বংস করার জন্য, কি ভাই মনে নাই? ইয়ামানের এক বাদশাহ আব্রাহা, সেই প্রথমে একটা গির্জা বানাইছিল, বানাইয়া ওয়ারাদ দিয়েছিল, এই কোন ইয়ামানের মানুষ, আরব, তোমরা মক্কা যাইয়া হজের মৌসুমে হজ করতে পারবা না। বাইতুল্লাহ মক্কা শরীফ না, শুধু আমি ইয়ামানে একটা খানায় কাবা বানাই দিছি, এইখানে আসিয়া তোমরা তাওয়াফ জিয়ারত করবা, উমরা করবা, মক্কা যাইতে পারবা না। এই ডিক্লেয়ার করছিল কিনা? ডিক্লেয়ার করেছিল। আব্রাহা ছিল খ্রিস্টান, বুঝলেন? খ্রিস্টান বাদশাহ, সে গির্জা বানাইয়া, খানা কাবা বানাইয়া কয় এটা তাওয়াফ করবা, মক্কায় যেতে পারবা না। মক্কায় গেলে ইয়ামান শহরের অবমাননা হবে। ইয়ামান তখন আরবের ভিতরে বড় প্রভাবশালী রাষ্ট্র,
বুঝছেন নি কথাটা? মক্কার লোকজন যখন শুনল সর্বনাশ, আল্লাহ বানাইলেও ফেরেশতার মাধ্যমে, আদমের মাধ্যমে, ইব্রাহিমের মাধ্যমে, কত লোকের মাধ্যমে 10-11টা স্তরে আল্লাহ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। সেই বাইতুল্লাহ দিকে আমরা কিবলা বানাইয়া নামাজ পড়ি। এমন মহান পবিত্র বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ দিকে নামাজ পড়তে হয়, কিবলামুখী না হইয়া এদিক সেদিক নামাজ পড়লে নামাজ হয় না। সেই বাইতুল্লাহ বাদ দিয়া ইয়ামানে আবার এই বদমাশে কিসের বাইতুল্লাহ বানাইতে আছে? রাগ টাক করিয়া কিছু লোক যাইয়া সেখানে আগুন ধরাই দিছে। কোথায় আগুন ধরাই দিছে? কার বাইতুল্লাহ? কার? আব্রাহার বাইতুল্লাহ। আল্লাহর বাইতুল্লাহ না, এটা আব্রাহার বাইতুল্লাহ, কৃত্রিম বাইতুল্লাহ। সেখানে কি করে দিছে? আগুন ধরা দিছে। কোন কোন বর্ণনায় আছে সেখানে পেশাব পায়খানা করে দিছে। অপমান করছে আর কি। এই খবর শুনছে, শুনিয়া এবার তো বাদশা রাগের মধ্যে আসি গেছে। হস্তি বাহিনী লইয়া, বিশাল বড় হাতির বহল লইয়া মানুষকে মারতে মারতে পুরা মক্কার মধ্যে আসিয়া বাইতুল্লাহকে সেগাল দিয়া বেঁধে ওই হাতির পায়ের মধ্যে দিয়া হাতি চালাই দিবে, হাতির পাল চালাই দিবে। হাতির শক্তিতে বাইতুল্লাহ নির্মূল হয়ে যাবে। এই জন্য বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল। আমার আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করছে কি করেন? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি যাইয়া বললেন যে, হে আব্রাহা, পাগলামি করিস না, এই বাইতুল্লাহর মালিক তুইও না, এই বাইতুল্লাহর মালিক আমি আব্দুল মুত্তালিবও না, এই বাইতুল্লাহর মালিক আমার আল্লাহ। অতএব যদি তুমি আব্রাহা এই আল্লাহর ঘরের দিকে কদম বাড়াও, তাহলে সরকার খান খান হয়ে যাবে। আল্লাহর গজব আসিয়া, বিশ্বাস করো, তুমি সামনে হাত বাড়াইও না, ভাই আমি কিছু করব না, আমি কিছু করব না। এই বাইতুল্লাহর মালিক যিনি, সে আল্লাহ করবে। ঠিক না বেঠিক বলেন? আব্রাহাম মানে নাই, সামনে বাড়তে লাগছিল, কিন্তু উট তো উঠেই না, আর হাতি তো যায় না সামনে, মোটেই যায় না। শেষ পর্যন্ত হাতিকে নিতে চাইছিল, বাড়াবাড়ি করতেছে। এই মুহূর্তে সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, ছোট ছোট পাখি। পাখির মুখের ভিতরে ছোট ছোট শস্যের দানা বরাবর এই পাথর। এই পাথর যখন বৃষ্টির মতো বর্ষণ শুরু হইল, এক একটা আব্রাহার সৈন্যের মাথার উপরে পড়ে, হাতির গায়ের উপরে পড়ে, পড়িয়া দ্বিখণ্ডিত হইয়া সব মাটির সঙ্গে ফিনিশ হইয়া যায়। আল্লাহর গজব দিয়া শেষ করছে কিনা বলেন? আমি আজকে বলতে চাই, বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা মুসলমানদের হৃৎপিণ্ড, ঠিক না ঠিক বলেন? প্রাণের স্পন্দন, ঠিক না ঠিক বলেন? বাইতুল্লাহর অবমাননা, বাইতুল্লাহ শরীফের উপরে হামলা করা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বা বাইতুল্লাহ শরীফের ছবি অঙ্কন করে অপমানমূলক, অপমান ভিত্তিক কোন ছবি অঙ্কন করা, বাইতুল্লাহর উপরে মূর্তি বসায়া খানায়ে কাবাকে অবমাননা করা, বাংলার মুসলমান কখনো সহ্য করতে পারে না। আমার ভাইরা, আমি একটা কথা ক্লিয়ার না করলে আপনারা ক্লিয়ার হবেন না। পরিষ্কার বলতে চাই, ফতোয়া দিতে চাই। সেটা হলো, বিবারিয়াতে নাসিরনগরে যে এক যুবক হিন্দু বাইতুল্লাহর উপরে মূর্তি অঙ্কন করিয়া নেটে ছেড়েছে, বাইতুল্লাহ অবমাননা করেছে, এইটা ইসলামের বিরুদ্ধে বিরাট বড় সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাস। সন্ত্রাস কোনদিন একজন দুইজন ব্যক্তি করতে পারে না, সন্ত্রাস করে বিরাট একটা দলে। তাহলে এর পিছনে বড় শক্তি আছে না নাই? বড় গ্রুপ আছে না নাই? চ্যানেল আছে না নাই? আমাদের দাবি আজকের সম্মেলন থেকে মাননীয় সরকারের কাছে, আমরা মুসলমানরা আইন হাতে কখনো তুলে নেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারের প্রতি শ্রদ্ধাশীল। সরকারকে দাবি করবে অবিলম্বে ভালো করে তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে, কারা কারা ইসলামের বিরুদ্ধে এত বড় আগ্রাসন চালাইলো, সন্ত্রাস চালাইলো, সমস্ত বেঈমানদেরকে আইনের আওতায় নিয়ে এবং তাদের বিরুদ্ধে ফাঁসির আইন পাশ করে সমস্ত বেঈমানদেরকে ফাঁসি দেওয়া হয়। একমত?
একমত? এইটা আমাদের প্রাণের দাবি, মৃত্যু পর্যন্ত এই দাবি যাবে না। কিন্তু সরকারে কি করে না করে, তদন্ত ইত্যাদি ইত্যাদি এইদিকে না তাকাইয়া মনের জজবায় যদি নিরীহ কিছু হিন্দু গ্রামে গিয়া হামলা করলাম, আক্রমণ করলাম, ঘরবাড়ি জ্বালাই দিলাম, মাল লুণ্ঠন করলাম, গির্জাতে হামলা দিলাম, মন্দিরে হামলা দিলাম, খোদার কসম, খোদার কসম, এইভাবে নিরীহ অমুসলিমদের গির্জায়, ইবাদতখানায়, ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা করা মুহাম্মদুর রাসূলের আদর্শে নাই 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 না। তাই নাসিরনগরে আজ পর্যন্ত কোন ধর্মীয় মুসলমান, কোন আলেম ওলামা, ছাত্ররা কোন ঘটনা ঘটেছে বলে আজ মিডিয়া প্রমাণ করতে পারে নাই। ইনশাআল্লাহ পারবে না। ঠিক না বেঠিক বলেন? কারা এই কাজ করেছে সরকারও জানে, মিডিয়াওয়ালারাও জানে। আমরা দেখতে চাই তারা কি করে না করে। বাকি মুহাম্মদ রাসূলের আদর্শে যারা আদর্শবান, যারা রাসূলকে রাসূল মানে, সাহাবাদের আদর্শ মানে, যারা আলে সুন্নাত ওয়াল জামাত, নবীকে মানার কারণে, আলে সুন্নাত সাহাবায়ে কেরামকে মানার কারণে, ওয়াল জামাত আলে সুন্নাত জামাত যারা নবীর আদর্শে আদর্শবান, যারা কখনো নিরীহ মানুষের উপরে হামলা করা, নবী জুলুম, মারাত্মক গুনাহ কবিরা, এর অনুমতি ইসলাম দেয় নাই, দেয় নাই, দেয় নাই, দেয় নাই। পরিষ্কার কিনা বলেন? পরিষ্কার কিনা বলেন? আমরা এটা বলতে চাই, নতুন নতুন ফিতনা আসতেছে। ইদানিং দেখতেছি ওই যে আমাদের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বড় আন্দোলন করিয়া শেষ পর্যন্ত মহামান্য আদালত এটাকে কি করেছে, বহাল রেখেছে। এটা সমস্ত আইনজীবীরা বসিয়া সংবিধানে রাখছে কিনা আমরা খুশি না বেজার? এই জন্য তো রাষ্ট্রধর্ম ইসলাম আছে। তো নতুন নতুন কিছু নেতা গজাইছে। এই নেতারা কোন পার্টি করে আমি তার পরিচয় দিতে চাই না, জানতেও চাই না। শুনেছি, দেখতেছি আমরা মিডিয়ার ভিতরে ডক্টর আব্দুর রাজ্জাক নামে একটা বড় ডক্টর, সেই ডক্টর নাকি বলতেছে অবিলম্বে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম, এটা সংবিধান থেকে বাতিল করা হবে। আমরা বলতে চাই এই ডক্টর আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় আইনে, পার্লামেন্ট, রাষ্ট্রীয় আদালতে যেটা পাশ হয়ে গেছে, রায় সিদ্ধান্ত হয়ে গেছে, এর বিরুদ্ধে যদি তুমি কলম বসাবার চেষ্টা করো, কোন রকমের পায়তারা করো, ইহুদি খ্রিস্টানের দেশে চলে যাইতে হবে, বাংলার জমি থাকতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমি অনেক সময় নিয়ে নিছি। আল্লাহ বলেন মুহাম্মদ আমার রসুল, তার সবচেয়ে বড় প্রমাণ বহু আছে। আব্রাহা বাদশার ঘটনা, আল্লাহ গজব নাযিল করছে রসুলের জন্মের মাত্র 50 দিন আগে। জন্মের কতদিন আগে? 50 দিন আগে আব্রাহা বাদশার উপরে আযাব দিয়া আমার নবী নবী হওয়ার দলিল বানাইছে আল্লাহ। আবার নবী ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে 40 বছর পর্যন্ত অলৌকিক অলৌকিক সমস্ত ঘটনাগুলা নবী নবী হওয়ার দলিল বানাইছে। আবার নবী নবী হওয়ার পরে প্রত্যেকটি ছাত্র সাহাবায়ে কেরামের অস্তিত্ব এটা নবী নবী হওয়ার দলিল প্রমাণ বানাইছে। ঠিক না বেঠিক বলেন? সাহাবাকে বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? হায় হায়, আজকে কিছু বন্ধুরা বলে আমরা কোরআন মানি আর সহিহ হাদিস মানি, আর কিছু মানি না। বলে কি বলে না? সাহাবায়ে কেরাম উমর ইবনে খাত্তাব তারাবির নামাজ বিশ্বকাপ পড়াইছেন, তারা বলে আমাদের কি হয়েছে, এটা উমরে করছেন, এটা সাহাবী, এটার দাম, কথার দাম নাই। আমার নবী 8 রাকাত পড়ছেন, তাই আমরা 8 রাকাত পড়ব, ওমরটা মানবো না। এই কথাটার মধ্যে বড় গোজামিল। আমার নবী 8 রাকাত পড়ছেন, এটা মারাত্মক ভুয়া, মিথ্যা কথা। 2 নম্বর, যদি ওমরে পড়ছেন তাতে আমাদের কি? তিনি সাহাবী না, এর অর্থ হলো তারা সাহাবাকে অমান্য করে। ঠিক না বেঠিক বলেন? কোরআন বলে, আমার আল্লাহ বলেন রসুল মুহাম্মদ আমার রসুল, তার প্রমাণ হইল সাহাবা, প্রমাণ হইল ওমর, প্রমাণ হইল আবু বকর, প্রমাণ হইল উসমান, প্রমাণ হইল আলী। এখন যদি কোন লোক আসিয়া বলে আলী যা করে মানি না, ওমর যা করে মানি না, আবু বকর যা করে মানি না, নবীটাই একমাত্র মানি, তাহলে আমি বলবো এরাও কোরআনকে অস্বীকার করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুক। ভাই, বর্তমান ফিতনার জমানা, আমরা এমন এক সময়ের মধ্যে আসি, আমাদের ঈমান নিয়ে ফিতনা হইতেছে, আমল নিয়ে ফিতনা হইতেছে, আকীদা নিয়ে ফিতনা হইতেছে। কাদিয়ানীরা বের হয়েছে, শিয়া মতবাদ বের হয়েছে, এরপরে এই রেজবি দল বের হয়েছে, এরপরে এই তথাকথিত আহলে হাদিস বের হয়েছে। বড় বড় পণ্ডিত এক একটা বলে সব কেউ ইসলাম বোঝে নাই, আমরা একমাত্র ইসলাম বুঝেছি। আমরা বলবো নতুন নতুন পথে চলবো না, যেই পথ আজ ১৫০০ বছর পর্যন্ত চলে আসছে, উলামায়ে দেওবন্দ, থানবীর পথ, মাদানীর পথ, এই গঙ্গুহির পথ, এবং যেই পথের কথা একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম, এই আমাদের বুজুর্গানে দিনের পথ, নবীর পথ, এটাই আল্লাহর পথ। তাই নবীর পথ মানতে হলে সাহাবা মানতে হবে, সাহাবার পথ মানতে হলে ৪ ইমামে মুজতাহিদকে মানতে হবে, ৪ ইমামে মুজতাহিদকে মানতে হলে মাযহাবী হইতে হবে। আর মাযহাব না মানিয়া ইসলাম প্র্যাকটিস করার কোনো সুযোগ না। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক কথা বলে ফেললাম, আমার পরে অনেক বড় বড় বক্তারা উপস্থিত আছেন, তারা বয়ান করবেন ইনশাআল্লাহ তাআলা।